নারীরা কেন সোশ্যাল মিডিয়ার ফাঁদে বেশি পড়ে? যে নারী সারাদিন সংসার সামলায়, সবাইকে সময় দেয়, নিজেকে সবচেয়ে শেষে রাখে, সেই নারীটা যখন হঠাৎ ইনবক্সে 2 লাইন মিষ্টি কথা পায়, তখন তার হৃদয়টা সহজে নরম হয়ে যায়। কারণ নারীরা দুর্বল না, নারীরা অবহেলিত। আবেগী মন নারীর সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতা। নারীরা অনুভব করে গভীরভাবে, একটু যত্ন, একটু আদর, এই সামান্য জিনিসেই তারা আন্তরিক হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় ঠিক এই জায়গাটাতেই আঘাত করা হয়। সব থেকে মিথ্যা ট্র্যাপিং বাক্য, আপনি খুব ভালো মানুষ, সবাই সেটা বোঝে না। কারণ বাস্তব জীবনে সে প্রতিদিন শুনছে তুমি কিছুই করো না, আর ইনবক্সে হঠাৎ কেউ বলছে আপনাকে আমি বুঝি। অধিকাংশ নারী দিনের পর দিন সংসারের কাজ করে, কিন্তু প্রশংসা পায় না। কেউ বলে না তুমি অনেক কষ্ট করো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই আপনি অসাধারণ, আপনার হাসি খুব সুন্দর, আপনার মতো মানুষ এখন বিরল। নারীর হৃদয় তখন প্রশ্ন করে, বাস্তব জীবনে যা পায়নি এখানে এত সহজে পাচ্ছি কেন? এই প্রশংসাই ধীরে ধীরে নেশা হয়ে যায়। সব ঠিক আছে বলতে সোশ্যাল মিডিয়ায় কেউ তাকে মন দিয়ে শোনে, প্রশ্ন করে, সময় দেয়, এই শোনাটাই নারীদের সবচেয়ে বড় দুর্বল জায়গা। কারণ যে নারীটা কখনো শোনার মানুষ পায়নি, সে যাকে পায় তাকেই আপন ভেবে বসে। অনেকেই খুব ভালো অভিনয় করতে পারে, তারা জানে কখন সহানুভূতি দেখাতে হয়, কখন দুঃখী হতে হয়, কখন রাগ দেখাতে হয়, কখন ভালোবাসার নাটক করতে হয়। নারীরা এই অভিনয়কে সত্যি ভেবে নেয়, কারণ তারা নিজের মতো করেই অন্যকে বিচার করে। নারীরা ভাবে আমি যদি এমন অনুভব করি সেও নিশ্চয়ই করে। কিন্তু এখানেই পার্থক্য, সবাই নিজের মতো হয় না। ধীরে ধীরে সীমা ভাঙে, ফাঁদ কখনো হঠাৎ পড়ে না। প্রথমে সাধারণ কথা, এরপর ব্যক্তিগত কথা, তারপর অভিযোগ শোনা, তারপর সহানুভূতি, তারপর আবেগ, তারপর নির্ভরতা। নারী বুঝতেই পারে না সে কখন নিজের সীমা পেরিয়ে গেছে। কারণ সব কিছুই হয় খুব স্বাভাবিকভাবেই। শেষ পর্যন্ত ক্ষতিটা কার হয়? সবচেয়ে বড় ক্ষতি হয় নারীর সম্মান, নারীর মানসিক শান্তি, নারীর সংসার, নারীর সন্তানের ভবিষ্যৎ। ইনবক্সের সেই মানুষটি একসময় হারিয়ে যায়, কিন্তু নারীর হাতে থেকে যায় অপরাধ বোধ, ভাঙা সম্পর্ক, অবিশ্বাস, আজীবনের আফসোস। মনে রাখবেন, যে ভালোবাসা গোপনে আসে সে কখনো নিরাপদ নয়, মিষ্টি কথাই নয়। যে মানুষ বাস্তবে আপনার পাশে দাঁড়ায় সেই মানুষটাই আপনার আসল শক্তি।